দর্শক, রাজধানীর বসুন্ধরা স্মার্ট সিটির পাশে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে রয়েছেন সহকর্মী জুবায়ের সানি। সরাসরি যুক্ত হব সানির সঙ্গে। সানি, জানাবেন, যেমন রাত বাড়ছে তেমন বাড়ছে ঠান্ডা। এমত অবস্থায় তারেক রহমানের সংবর্ধনার আয়োজন ঘিরে এখন কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, আর নেতাকর্মীরাই বা কি বলছে? রাত যত বাড়ছে ঠান্ডা বাড়ছে, ঠিকই বলেছেন, কিন্তু একই সঙ্গে কিন্তু নেতাকর্মীদের যে স্রোত সেটিও বাড়ছে। আমি যদি দেখাই, ৪,০০০ মানুষ এই মঞ্চের সামনের যে সড়কে তারা অপেক্ষা করছেন এবং দূর দূরান্তে তারা রয়েছে, তারা নিরাপত্তা পরীক্ষা করে দিচ্ছেন এবং দেওয়ার সেগুলো দিচ্ছেন। নিরাপত্তা বলয় তৈরি করতে পারছে নিশ্চিত একটি নিরাপত্তা বলয় তৈরি করতে চাচ্ছে প্রশাসন, এবং সেক্ষেত্রে কিন্তু নেতাকর্মীদের একদম মঞ্চের সামনে যে জায়গাটি রয়েছে সেই জায়গাগুলো থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এবং একই সঙ্গে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু নিশ্চিত নিরাপত্তা নেওয়া যায় সেই ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। এবং একই সঙ্গে বিমানবন্দর থেকে, যেহেতু 12টার দিকে তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, তারপর সেখান থেকে এই 300 ফিটে আসবেন, সেই পর্যন্ত পুরো জায়গাটি নিরাপদ রাখা। একই সঙ্গে তারপরে এখানে সংবর্ধনায় যোগ দিয়ে তিনি বক্তব্য রাখবেন, তারপরে যাবেন তিনি এভার কেয়ারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে, সেই জায়গাগুলোরও নিরাপদ রাখা। বিশাল এক কর্মযজ্ঞ, যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে তারা সুচারুরূপে করতে পারবে। এবং একই সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু, যেটি বলছিলাম, বাড়ছে, প্রস্তুতি শেষ, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু দীর্ঘ 17 বছর পরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাফিসা। সানি, ধন্যবাদ আপনাকে।